হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সংসারের অন্য কোনো কাজকর্ম শেয়ার করব না, যেমন ঘর গোছানো, রান্না বান্না আর টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো কিছুই শেয়ার করছি না। আজকে আমি আমার 2 পাটের আলমারিটাকে কিভাবে সুন্দর ও পরিপাটি করে গুছিয়ে তুলি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, আর যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আমি এমন একটা মানুষ, বাইরের দিকে যে শুধু গুছিয়ে রাখবো তা না, আলমারির ভিতরের কাপড়গুলো যদি এলোমেলো হয়ে থাকে, মাথার ভিতরে শুধু ঘুরতে থাকে যে কখন আমি কাপড়গুলো গুছাবো। ভিডিও শুরুতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুরোটা আলমারি এলোমেলো হয়েছিল। কাপড় যখন নেওয়ার প্রয়োজন তাড়াহুড়োর মধ্যে বের করে নেই, আবার পরি। আর কিছু রেগুলার পরার কাপড় 2 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আলমারিতে রাখবো। ভাবলাম যে পুরো আলমারিটা আগে পরিষ্কার করে ফেলি, তারপর আমি সবটা গুছিয়ে রাখি। আর সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদকে ঘিরেও কিন্তু এই কাজটা করা যায়। প্রথমে কিন্তু আমি আমার শাড়িগুলোকে ভাঁজ করে নিচ্ছি। এবার একটু অন্যরকমভাবে শাড়িগুলোকে ভাঁজ করতেছি। অন্য সব বার একটু ছোট ছোট, মানে রেগুলার আমরা যেরকম ভাঁজ করি ওইরকমভাবেই করতাম। এভাবে করলে দেখা যায় উপরের পাটে যেখানে আমি শাড়ি রাখি সবগুলো শাড়ি একসাথে জায়গা নেয় না। তার পাশে আমাকে ব্লাউজ, পেটিকোট এগুলো রাখতে হয়, তো দেখতেও ভালো লাগে না। আর 2টা পার্টে শাড়িগুলো রাখতে হয়। ভাবলাম আজকে আমি একটা পার্টে শাড়িগুলো রাখবো। সেজন্য কিন্তু পার্ট অনুযায়ী, মানে পার্টে যতটুকু জায়গা আছে সে অনুযায়ী কাপড়গুলো ভাঁজ করছি। আর একটা পার্টে কিন্তু আমি সবগুলো শাড়ি রেখে দিব। শাড়ির কালেকশন কিন্তু আমার কাছে বেশি নেই, বেশি না থাকলে যে কয়টাই আছে আলহামদুলিল্লাহ। খুব শখের শাড়ি, আমার খুব পছন্দের কয়েকটা শাড়ি আছে এখানে, সবগুলোই পছন্দের শাড়ি বলতে পারেন। কিছু শাড়ি আমার হাজবেন্ড বিদেশ থেকে নিয়ে এসেছে, কিছু নিজে কিনেছি। বছরেও তো একবার শাড়ি পরা হয় না, আসলে অনুষ্ঠানে গেলে দেখা যায় 2-1 বার পরা হয়। আর এমনিতে কিন্তু সব আলমারির ভিতরে ভাঁজ করা রাখাই থাকে, সেজন্য বেশি একটা শাড়ি কিনি না, 3 পিসই কিনি। যে কয়টাই আছে একটু যত্ন করে রাখার চেষ্টা করি। এখানে কিন্তু আমার বিয়ের শাড়িটাও আছে। 16 বছরে একবার বিয়ের শাড়ি পরেছিলাম, শুধু বিয়ের দিন পরেছি, দ্বিতীয়বার আর এই শাড়িটা পরা হয়নি। চিন্তা ভাবনা আছে এই শাড়িটা আমি আরও একদিন পরবো। আমি কিন্তু সময় সুযোগ পেলে আমার শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ করে রাখার চেষ্টা করি। মাঝে মধ্যে দেখবেন শাড়ি ভাঁজের মধ্যে কিন্তু একটা দাগ পড়ে যায়, একটু খুলে এলোমেলো করে ভাঁজ করে, মানে ভাঁজটা ভেঙে দিলে শাড়িগুলো ভালো থাকে। আমি চেষ্টা করি প্রায় সময় যে আলমারিটা যখন ভাঁজ করি শাড়িগুলোকেও খুলে ভাঁজ করে নেওয়ার জন্য। দেখুন শাড়িগুলোকে যেভাবে ভাঁজ করেছি এটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি যে তাকটাতে রাখছি সুন্দরভাবে কিন্তু এখানে বসে যাচ্ছে, মানে এক্সট্রা কোনো জায়গা নিচ্ছে না। আর এই পুরা তাকের মধ্যে কিন্তু আমি শাড়িগুলো রেখে দিয়েছি, অন্য একটা তাকের মধ্যে রাখার কোনো প্রয়োজন পড়েনি। এখন আমি ব্লাউজ আর পেটিকোটগুলোকে কিন্তু একটা বক্সে করে রাখছি। ছোট ছোট জিনিস একটার উপরে একটা রেখে দিতাম, একটা টান দিলে 10টা পড়তো। একটা বক্সে করে রেখে আমি শাড়ি যে রেখেছি তার ঠিক নিচের অংশটাতে, মানে নিচের পাটটাতে রাখবো। সব সময় তো আর পরা হয় না, যখন পরার ইচ্ছে হবে আমি এখান থেকে নিয়ে নিব। আর আমার কাছে মনে হচ্ছিল এভাবে রাখলে সুবিধা হবে। এই যে দেখুন আমি এভাবে লম্বা করে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে যেটা আমি দেখে বুঝে নিব। আর এই কাপড়গুলো কিন্তু আমি পিছনের অংশে রাখছি, আর সামনের দিকে 3 পিস রাখবো, কারণ পিছনের অংশটা খালিই থাকে। এভাবে যদি আমরা একটু বুদ্ধি করে পিছনের দিকে অন্যান্য কাপড় দিয়ে ভরাট করে দিই, সামনের দিকে অংশটা দেখতেও সুন্দর লাগবে। আর ছোট ছোট জিনিসগুলো একটু পিছনের দিকে রাখলে, মানে যেগুলো সবসময় প্রয়োজন পড়ে না, ওই জায়গাগুলো ভরাট করে নিতে পারবো। এই ব্যাগটাতে করে কিন্তু আমার কিছু পার্সোনাল জিনিসপত্র রেখে দিচ্ছি, ছোট ছোট জিনিস, যাতে ব্যাগটা টান দিলে আমি সব কিছু পাই। আর সামনের অংশে দেখুন আমি 3 পিসগুলো রাখছি। এগুলো হচ্ছে আমি সব সময় পরি না, হয়তো কোথাও বেড়াতে গেলাম তখন আমি জামাগুলো পরি। আমি লেয়ার বাই লেয়ার কাপড়গুলো রাখার চেষ্টা করি, যেমন একটা থাকে আমার শাড়িগুলো থাকে, আর একটা থাকে আমার আমি বেড়াতে গেলে যে কাপড়গুলো পরি সেগুলো, আর একটাতে আমি রেগুলার বাইরে গেলে যে 3 পিসগুলো প্রয়োজন সেগুলো রাখি। আর আলমারির নিচের অংশতে আমি প্রতিদিন বাসায় যে কাপড়গুলো পরি সেগুলো রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় একটু পাট পাট করে রাখলে কাপড়গুলো না সহজে এলোমেলো হয় না। এখন কিন্তু আমি ঈদের জন্য যে কেনাকাটা করেছি সেগুলো এখানে রেখে দিচ্ছি, ব্যাগের মধ্যেই ছিল। ভাবলাম এখন আর টেইলারের কাছে নিচ্ছি না, যেহেতু এখানেই রেখে দিই। গত ভিডিওতে আমি যখন ঈদের কাপড়গুলো দেখিয়েছিলাম একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু ঈদের কাপড়গুলো তুমি কোথায় থেকে নিয়েছো, প্লিজ একটু জানিয়ে দিও।
আপু আমি উত্তরায় থাকি, উত্তরা জসিমউদ্দিন আরেকে টাওয়ারে ট্যাক্স মার্টের একটা দোকান আছে, সেখানে গেলে আপনি মনের মতো সব পোশাক পেয়ে যাবেন। আর আমি এটা মানে টু পিসটা ওই দোকান থেকেই নিয়েছি। আর রাজলক্ষ্মী HM প্লাজা থেকে আমি দিল্লি বুটিক্সটা নিয়েছি। জানি না আপনি কোথায় থাকেন, যদি উত্তরায় থাকেন অবশ্যই আমার অ্যাড্রেসটা বুঝে যাবেন। আচ্ছা, এই পার্টটাতে কিন্তু আমি রেগুলার পরার মানে বাইরে যেগুলো পরে যায় সে কাপড়গুলো রেখেছি। আর এই যে শাড়িটা দেখছেন, এটা কিন্তু আমার দাদির শাড়ি। আমার দাদি মারা গেছে 12 বছর আগে। দাদির স্মৃতি হিসেবে কিন্তু এই শাড়িটা আমার কাছে রেখে দিয়েছি। এটা কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। মাঝে মধ্যে ধুয়ে দিই, আবার যত্ন করে আমার কাছেই রেখে দিই। মানুষ থাকে না, মানুষের দেওয়া অনেক স্মৃতি, অনেক কথাই কিন্তু আমাদের সাথে থেকে যায়। অনেক মিস করি মাঝে মধ্যে যখন আপন মানুষের কথাগুলো মনে পড়ে, অনেক খারাপ লাগে। জীবনে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। একটা সময় না নিজের একাকিত্ব নিয়ে খুব খারাপ লাগতো, এখন আর সেই খারাপ লাগাটা কাজ করে না। একটা জিনিস মনে রাখবেন, যেটা আপনার সেটা আপনারই থাকবে, আর যেটা আপনার না শত চেষ্টা করলেও সেটা আপনার কাছে রাখতে পারবেন না। আপনাদের ভাইয়ার জন্য যে কাপড়গুলো কিনেছিলাম সেগুলো হ্যাং করে রেখে দিয়েছি এত বড় আলমারির মধ্যে। ওনার জন্য কিন্তু এই জায়গাটায় বরাদ্দ আছে। যখন বিদেশ চলে যায় সে কাপড়গুলো আমি তুলে ট্রলিতে করে রেখে দিই, আবার যখন আসে সুন্দর করে ধুয়ে আবার হ্যাং করে রেখে দিই। জানি না এই অংশটুকু ভবিষ্যতে থাকবে কিনা, কারণ আমার যে কাপড়ের গেদাগেদি হইতেছে মনে হয় এই জায়গাটা সহ আমার নিয়ে নিতে হবে। মাঝে মধ্যে কিন্তু আমি বলি যে তোমাকে মনে হয় এই জায়গাটাও দিতে পারবো না। হ্যাঁ, আমার সাথে বলে যে তুমি তো আমার সব কাপড় তুলেই রেখে দাও, আসার পরে যদি এই জায়গাটা না দাও তাহলে আমি কাপড় কোথায় রাখবো। বলি তোমাকে একটা আলমারি বানিয়ে দিব, সেটার মধ্যে তুমি কাপড় রেখো, এটার মধ্যে তোমাকে আর জায়গা দিতে পারবো না। আর নিচের অংশে দেখুন আমার কিছু ব্যবহারের ব্যাগ রেখে দিচ্ছি। এটা যে শুধু আমি এরকম করি তা না, আপনারাও মনে হয় এরকম করেন। পুরো আলমারির জায়গাটা নিয়ে নিয়েছেন আর ভাইয়াদের জন্য অল্প একটু জায়গা রেখেছেন, তাই না? আচ্ছা, এখন কিন্তু আমি একদম আলমারির নিচের যে অংশটা সেটাই পরিষ্কার করছি। এটার মধ্যে কি পরিমাণ ময়লা জমে আছে দেখুন। একদম যেহেতু নিচের অংশে ওইরকম পরিষ্কার করা হয় না, আর অনেকটাই ময়লা জমে গেছে, আর তেলাপোকারও একটু ময়লা আছে। আমি একদম সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর যে কাপড়টা বিছিয়ে রেখেছিলাম সেটা একটু ঝেড়ে আবার সুন্দর করে বিছিয়ে দিলাম। আর এই অংশটাতে কিন্তু আমি আমার হাজব্যান্ডের আনা জিনিসপত্রগুলো মানে কসমেটিক্সগুলো সাজিয়ে রাখছি। অনেকগুলো জিনিসপত্র ছিল ব্যবহার করার পর, আর এইগুলো রয়েছে ব্যবহার করেছি, আত্মীয় স্বজনকে দিয়েছি। একা কিন্তু ব্যবহার করি না, একা কিন্তু বিদেশি মাল ব্যবহার করা যায় না। হাজবেন্ড বিদেশ থাকলে একটাই সুবিধা, সব কিছু পাবেন, মনের মতো করে পাবেন, কিন্তু হাজবেন্ডকে মনের মতো করে পাবেন না। এই জিনিসগুলো যে দেখছেন না, এগুলো আসলে খুবই তুচ্ছ। হাজবেন্ড কাছে থাকলে কি যে একটা শান্তি। যারা প্রবাসীর বউ আছেন তারা তো অবশ্যই আমার কথাটা বুঝবেন। আর যাদের হাজবেন্ড 2-4-5 দিনের জন্য বাসা থেকে বের হয়, বাসাটা কি একটা শূন্য শূন্য অনুভব হয়, সেটা তো আপনারা অবশ্যই জিনিসটা ফিল করতে পারেন। তো এইসব জিনিস না আসলে প্রিয় মানুষের কাছে খুবই তুচ্ছ একটা জিনিস। কসমেটিক্স দেখাতে গিয়ে না আমার একটা কথা মনে পড়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কে জিনিসটা কিভাবে নেবেন। আমার একটা বিজনেস করার খুব ইচ্ছে, আমি কসমেটিক্সের বিজনেস করব। একদম কিন্তু আপনারা অরিজিনাল কসমেটিক্স পাবেন, কারণ আমার হাজবেন্ড এগুলো বিদেশ থেকে নিয়ে আসবে। আমার ওইভাবেই চিন্তা ভাবনা, হয়তো বিজনেসটা চালু করব। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন বা আপনাদের যদি ভালো একটা মতামত পাই, অবশ্যই কিন্তু আমি আমার ব্যবসাটা চালু করতে চাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে জানাবেন। আমি যদি নতুন কোনো বিজনেস করি মানে কসমেটিক্সের, আপনারা আমার পাশে থাকবেন কিনা, কারণ আপনাদের নিয়ে কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি, আর আপনাদের নিয়ে আমি আমার নতুন ব্যবসা শুরু করতে চাই। একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন, আর দেশ থেকে আপনারা যেভাবে কসমেটিক্স কেনেন তার চেয়ে আশা করি অনেকটাই কম দামে পাবেন। এই কসমেটিক্সগুলো কিন্তু আমার হাজবেন্ড বিদেশে বিক্রি করে, ওর কিন্তু ওখানে দোকান আছে সুপার শপ, সেখান থেকে কিন্তু আমাদের জন্য কসমেটিক্স নিয়ে আসে। আর বিদেশের মাল তো জানেন সবাই, ভালো প্রোডাক্ট পাওয়া যায় ওখানে, কিন্তু ডুপ্লিকেট বা 2 নাম্বারের কোনো চান্স নেই। বিদেশের নিয়ম কানুন তো সব কিছুই কড়াকড়ি, ডুপ্লিকেটের কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। বিশ্বাস আর সততা দিয়ে কিন্তু ব্যবসা শুরু হয়। জানি যারা আমাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের পাশে যদি পাই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দারাজ থেকে একটা হিজাব হ্যাঙ্গার অর্ডার করেছিলাম, এটা ডেলিভারি চার্জ সহ 300 টাকা পড়েছে। আমি 2টা অর্ডার করেছি। আমার যে ছোট বোনের কথা বলেছিলাম, ওরা নিচতলায় থাকে, ওর জন্য একটা, আমার জন্য একটা। সবগুলো হ্যাঙ্গারে সুন্দর করে হিজাবগুলো হ্যাং করে রেখে দিয়েছি। আর এখন আলমারিটা পুরোটা সাজানোর পর কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা একটা আইডিয়া পেয়েছেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য আমি এখানেই বিদায় নিব, আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।
আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।